আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখন যে ম্যাথটা করাবো সেটা পরীক্ষায় আসবেই। আসলে এটাই আসবে। বাফার দ্রবণ থেকে পরীক্ষায় যদি ম্যাথ আসে, এখন যেটা করাবো সেটাই আসবে। ঠিক আছে? পরীক্ষায় আসবে এটা। ঠিক আছে? সো এটা দেখে অনেকে বলতে পারে, স্যার এটাতে এমন কি আছে? কি এমন আছে এটাতে? কি এমন আছে এটাতে যে স্যার এত গুরুত্ব দিচ্ছেন? এটা তো নর্মাল ম্যাথই মনে হচ্ছে। এমন কি আছে তো গুরুত্ব দিয়ে বলতেছেন স্যার? নর্মাল তো মনে হচ্ছে, আপনি বলতেছেন এটা বেশি ইম্পর্টেন্ট। একদম ইজি। স্যার এটাতে কঠিন কি আছে? প্রথমে আমি ভুলটা করাই দিই। এখানে কিছু স্টুডেন্ট বেশি বুঝে বিদায় তুমি ভুল করে ফেলবে, উত্তেজিত হয়ে, মানে বেশি খুশিতে ভুল করে ফেলবে। সে ভুলটা কি সে করবে যে এখানে সে ভুল যেটা করবে, আমি প্রথমে ভুলটা করিয়ে দিচ্ছি তোমাদেরকে যাতে তোমরা ভুলটা না করো। আমি ভুলটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা কি ভুল করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যাতে এই ভুলটা ভবিষ্যতে না করো। এখানে সবাই করবে যেটা, সে লিখবে ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে ভুল করাচ্ছি। দেখে থাকো। এটা ভুল করাচ্ছি, সবাই যে ভুলটা করবে সে ভুলটা করাচ্ছি। এন অ্যাসিড এভাবে বের করবে। ঠিক আছে? তারপরে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই ম্যাথটা পরীক্ষায় আসবে, তোমরা ভুল করবে, এই ভুলটা আমি করে দিচ্ছি। আমরা এন অ্যাসিড পাচ্ছি, এন সল্ট এইভাবে পাচ্ছি। কেমন? তাহলে সবাই কি করবে? সবাই যেটা করবে, একদম ইজি স্যার, কি এমন আছে? হ্যাঁ, পিকে 4.75 প্লাস লগ এন সল্ট 0.02, এন অ্যাসিড 0.05। বা স্যার এত সহজ? উত্তেজনার বসে সবাই করে ফেলবে 0.0। আমি এখনো ভুল করাচ্ছি বলতেছি। এটা আসবে সবার অ্যান্সার। সবাই স্যার এখানে ভুল কি? অ্যাসিড
সল্ট করলাম, মান বসালাম, 4.36 আসলো। এইভাবে যদি করো পরীক্ষার হলে স্যারে খাতা কাটার সময় এইভাবে কেটে দিয়ে ডবল ডিম বসিয়ে দিবে 4-এ। স্যার কেটে দিলেন কেন? ভুল কোথায়? ভুল কোথায়? ভুলটা কোথায়? ভুল কোথায়? এখানে ভুল কোথায়? জানি না অনেকে পিক করতে পারছো কিনা। ভুল আছে। ভুল কোথায় সেটা আমি বলবো। দেখো, অ্যান অ্যাসিড, এটা ইথানোয়িক অ্যাসিড বলে অ্যান অ্যাসিড। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, কিন্তু আমরা লিখছি অ্যান সল্ট। এই ক্ষারের ডেটা ব্যবহার করে আমরা মোল সংখ্যা বের করলাম। মোল সংখ্যাটা আমরা বলতেছি সল্ট। ক্ষারের মোল সংখ্যা আমরা সল্টের জায়গায় বসিয়ে মান করে ফেলছি। তো হবে সূত্রতে অ্যান সল্ট বাই অ্যান অ্যাসিড, কিন্তু এটা তো ক্ষারকের মোল সংখ্যা সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু আমরা বসাইছি সল্ট বাই অ্যাসিড করে। ভুল। এভাবে ভুল হবে, এভাবে ভুল হবে। ঠিক আছে? তো অনেকে এটা খেয়াল করবে না যে আমাকে ইথানোয়িক অ্যাসিড দেয়া আছে আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে। ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু লবণ নয়, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। ঠিক আছে? এই ম্যাথটা বুঝতে হবে ভালো মতো। তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে আমাকে যদি এখানে সোডিয়াম ইথানোয়েট দেয়া থাকতো তাহলে আমি নর্মালি করে ফেলতে পারতাম, কিন্তু আমাকে এখানে দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা ম্যাথটা ঠিকভাবে করার চেষ্টা করব। ঠিক আছে? ভুল করালাম, এখন আমরা ঠিকভাবে করার চেষ্টা করব। আমাদের প্রশ্নে কি বলতেছে? 50 ml 1m ইথানোয়িক অ্যাসিড আর 20 ml সোডিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে বাফার দ্রবণ তৈরি করা হচ্ছে। বাফার দ্রবণ তৈরি করা হচ্ছে। বাফার দ্রবণ সৃষ্টির লক্ষ্য কি? প্রথমে তোমরা একটা কাজ করে ফেলবে, এখানে অ্যাসিড আর ক্ষার, আমি এটা মুছে দিলাম শুধু শুধু, যা যা দেয়া আছে সে পরিমাণটা বের করে ফেলবে। হ্যাঁ, মানে অ্যাসিড ক্ষার যা যা দেয়া আছে সবগুলোর মোল সংখ্যাটা প্রথমে বের করে ফেলবে। ঠিক আছে? ঠিক আছে, বের করে রাখবে। জাস্ট আমাদের প্রশ্নটা একটু খেয়াল করো যে আমাদের বাফার দ্রবণ সৃষ্টির জন্য ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মেশানো হচ্ছে, মিশিয়ে একটা বাফার দ্রবণ তৈরি করা হচ্ছে। আমরা জানি একটা অম্লীয় বাফার দ্রবণ সৃষ্টির জন্য আমি যদি একটা বাফার দ্রবণ সৃষ্টি করতে চাই আমাকে দুর্বল অ্যাসিড নিতে হবে। দুর্বল অ্যাসিড হিসেবে এখানে আমাদের ইথানোয়িক অ্যাসিড নেওয়া হচ্ছে। আমরা একটা দুর্বল অ্যাসিড নেব, দুর্বল অ্যাসিডের লবণ নিতে হবে। এই দুইটা কম্পাউন্ড যদি আমি একসাথে নেই তাহলে আমার বাফার দ্রবণ সৃষ্টি হবে, নয়তো হবে না। কিন্তু আমাদের প্রশ্নে বলতেছে, দেখো আমাদের ইথানোয়িক অ্যাসিড তার সাথে নেওয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তোমরা বলো এই দুইটা কম্পাউন্ড কখনো বাফার দ্রবণ হবে? হবে না। কিন্তু এই দুইটা কম্পাউন্ড কাজে লাগিয়ে বাফার দ্রবণ সৃষ্টি করা যাবে। বাফার দ্রবণ হবে এইটা, এটা বাফার দ্রবণ হবে না, কিন্তু এইটা থেকে এটা প্রস্তুত করা যাবে। ঠিক আছে? আমাদের প্রশ্নে এই দুইটা কম্পাউন্ডের ডেটা দেয়া আছে, ইথানোয়িক অ্যাসিড দেয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে। এই ডেটাগুলো দিয়ে আমরা যদি পিএইচ বের করে ফেলে হবে না। আমাদেরকে সোডিয়াম ইথানোয়েটের
পরিমাণটা বের করতে হবে। আমরা যদি এখানে n সোডিয়াম ইথানোয়েট বের করে ফেলতে পারি, খুব ইজিলি আমাদের ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেখো তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে মিশ্রণে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ বের করা, মিশ্রণে সোডিয়াম ইথানোয়েটের পরিমাণ বের করা। ঠিক আছে, দেখো আমাদের প্রশ্নে কি বললো? আমাদের প্রশ্নে বলতেছে বাফার দ্রবণ সৃষ্টির উদ্দেশ্যে, বাফার দ্রবণ সৃষ্টির উদ্দেশ্যে ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মেশানো হচ্ছে। মেশানো হলো ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মেশানো হলো। এই দুইটা কম্পাউন্ড মিলে কি বাফার দ্রবণ হবে? হবে না। বাফার দ্রবণ সৃষ্টির জন্য এই দুইটা কম্পাউন্ড মেশানো হলো, মিশিয়ে আমরা কি পাবো? আমরা পাবো এই Na এখানে চলে আসবে, প্লাস H2। আমাদের বাফার দ্রবণ সৃষ্টির জন্য ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মেশানো হলো। মেশানোর পর আমরা দেখব আমাদের ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এখন আমরা যদি বাফার দ্রবণ সৃষ্টি করতে চাই, আমাদের মিশ্রণে এই যে আমরা এই দুইটা মিশ্রিত করলাম, মিশ্রিত করার পর আমরা সোডিয়াম ইথানোয়েট কিন্তু পাচ্ছি, যেটা আমাদেরকে দেয়া ছিল না। সোডিয়াম ইথানোয়েট আমাদেরকে দেয়া ছিল না, কিন্তু সোডিয়াম ইথানোয়েট আমরা এই দুইটা কম্পাউন্ড মিশ্রিত করলে পাচ্ছি। তাহলে আমি যদি আমাদের এই ফুল বিক্রিয়ার কম্পাউন্ডগুলো থেকে একটা বাফার দ্রবণ তৈরি করতে চাই, আমাকে মিশ্রণের পর ইথানোয়িক অ্যাসিডের পরিমাণটা কাজে লাগবে, সোডিয়াম ইথানোয়েটের পরিমাণটা কাজে লাগবে। অর্থাৎ আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই দুইটা কম্পাউন্ড আমি মিশ্রিত করলাম, বিক্রিয়া হয়ে গেল। বিক্রিয়া শেষে আমাদের মিশ্রণে যতটুকু অ্যাসিড অবশিষ্ট থাকবে, যতটুকু সোডিয়াম ইথানোয়েট উৎপন্ন হবে, এই দুইটা কম্পাউন্ড মিলিয়ে আমি একটা বাফার দ্রবণ তৈরি করব। আমার কথা বুঝেন? আমি যদি ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করি, কোনো বাফার দ্রবণ হবে না, কারণ ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণ বাফার দ্রবণ না। ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মেশানোর পর আমি সোডিয়াম ইথানোয়েট পাচ্ছি। তাহলে মিশ্রণে আমার যতটুকু সোডিয়াম ইথানোয়িক অ্যাসিড অবশিষ্ট আছে, সেটা মিশ্রণে যতটুকু সোডিয়াম ইথানোয়েট উৎপন্ন হচ্ছে, সেটা নিয়ে আমি একটা বাফার দ্রবণ প্রস্তুত করব। তাহলে এখন আমাদের টার্গেট, আমাদের মিশ্রণে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ কতটুকু, সোডিয়াম ইথানোয়েটের পরিমাণ কতটুকু। মানে এই যে বিক্রিয়াটা কমপ্লিট হওয়ার পর, এই বিক্রিয়াটা কমপ্লিট হওয়ার পর আমাদের মিশ্রণে ইথানোয়িক অ্যাসিড কতটুকু অবশিষ্ট আছে, সোডিয়াম ইথানোয়েট কতটুকু উৎপন্ন হচ্ছে। আমাদের আগের ম্যাথগুলোতে এই দুইটা মান হুবহু দেয়া ছিল। এখন আমাদেরকে এই দুইটা জিনিস উৎপন্ন করে নিতে হবে বিক্রিয়ার পর। এখানে মেশানো হলো সোডিয়াম ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মেশানো হলো একটা বাফার দ্রবণ সৃষ্টির উদ্দেশ্যে। ঠিক আছে, মেশানো হলো। তাহলে মেশালাম, মেশানোর পর আমি সোডিয়াম ইথানোয়েট পাচ্ছি। আমাকে এটার পরিমাণ বের করতে হবে, এটা কতটুকু উৎপন্ন হচ্ছে সেটা বের করতে হবে, উৎপন্ন হচ্ছে কতটুকু, এটা কতটুকু অবশিষ্ট আছে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট কি এখন? আমাদের টার্গেট হচ্ছে বিক্রিয়া শেষে আমার এখানে এটা কতটুকু আছে, এটা কতটুকু উৎপন্ন হয়েছে, ওই পরিমাণটা বের করা। ঠিক আছে, দেখো আমরা কি বের করলাম? আমরা মিশ্রণে ইথানোয়িক অ্যাসিড এর পরিমাণ বের করলাম 0.05 মোল। তাহলে আমরা বলতে পারি প্রাথমিক অবস্থায় আমার ইথানোয়িক অ্যাসিড আছে 0.05 মোল। ক্লিয়ার? বের করলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণে আছে 0.02 মোল। মানে আমি ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এতটুকু মেশালাম। ঠিক আছে, মেশানোর পর আমার কতটুকু সোডিয়াম ইথানোয়েট উৎপন্ন হবে? 0, কারণ প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক থাকে, কোনো উৎপাদ থাকে না।
প্রাথমিক অবস্থায় শুধু বিক্রিয়ক থাকে, কোনো উৎপাদ থাকে না। আমরা সাম্য ধ্রুবকে পড়েছি, প্রাথমিক অবস্থায় একটা বিক্রিয়ার বিক্রিয়ক থাকে, কোনো উৎপাদ থাকে না। তাহলে প্রাথমিক অবস্থায় আমি জাস্ট ইথানোয়িক অ্যাসিড 0.05 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড 0.02 মোল নিলাম, কোনো উৎপাদ আমি প্রাথমিক অবস্থায় পাবো না। কিছু সময় পরে আমি কি দেখব? এখানে একটা কথা আমি লিখে রাখি, নিচে একটা কথা আমি লিখে রাখি। (0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, 0.02 মোল ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 0.02 মোল সোডিয়াম ইথানয়েট উৎপন্ন করে। কোনো প্রশ্ন করবে না। আমি মিশ্রণে সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি 0.02 মোল, ইথানোয়িক অ্যাসিড নিলাম 0.05 মোল। এখন প্রশ্ন হচ্ছে বিক্রিয়া শেষে আমার কত মোল সোডিয়াম ইথানয়েট আমি পাবো? দেখো, এইটা বড়, এটা ছোট। আমি 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, 0.05 মোল ইথানোয়িক অ্যাসিড দিয়ে দিলাম। 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড একটা পাত্রে 0.05 মোল ইথানোয়িক অ্যাসিড আছে, ওরকম একটা পাত্রে। এই পাত্রে ইথানোয়িক অ্যাসিড আছে 0.05 মোল। এখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি 0.02 মোল। আচ্ছা, এই 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এই 0.05 থেকে কত মোল ইথানোয়িক অ্যাসিড নিবে? তুমি একজন, তুমি আরেকজন নিয়ে যেতে পারবে যে তুমি যতটুকু, তোমার এনার্জি যতটুকু, তোমার পরিমাণ যতটুকু, তুমি ততটুকু আরেকজনকে নিতে পারবে। তাহলে ইথানোয়িক অ্যাসিড এখানে 0.05 মোল আছে, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি 0.02 মোল। তাহলে এখানে 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 0.02 মোল ইথানোয়িক অ্যাসিডকে নিবে, বাকিটুকু অবশিষ্ট থাকবে। এখানে আমি লিখছি 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে 0.02 মোল নিয়ে এই যে এই 0.05 থেকে 0.02 নিবে, কারণ এই 0.02 এই 0.02 এর চেয়ে বেশি নিতে পারবে না। এই সোডিয়াম হাইড্রোক্সাইড 0.02 এখান থেকে 0.02 নিয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে 0.02 মোল। 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 0.02 মোল ইথানোয়িক অ্যাসিড নিয়ে 0.02 মোল এই সোডিয়াম ইথানয়েট উৎপন্ন করবে। অর্থাৎ আমি লিখব এই যে 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে 0.02 মোল নিয়ে যাবে, এটা তো আর থাকবে না, কারণ এর সাথে মিশে গেছে, 0.02 মোল নিয়ে ফেলছে। তাহলে এটা উৎপন্ন হবে 0.02, পানি উৎপন্ন হবে 0.02। বুঝছো জিনিসটা? এই 0.02 এখান থেকে 0.02 নিয়ে যাবে, তাহলে এটা তো আর থাকতেছে না মিশ্রণে। এটা 0.02 মোল নিয়ে এটা উৎপন্ন করবে 0.02, এটা উৎপন্ন করবে 0.02। আমরা বিয়োজন মাত্রায় পড়ছিলাম 1 - আলফা আলফা আলফা, হতো না? তাহলে এখানে 0.02 নিচ্ছে, 0.02 0.02, ঠিক আছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড 0.02, ইথানোয়িক অ্যাসিড 0.05 থেকে 0.02 মোল নিয়ে
সোডিয়াম ইথানোয়েট উৎপন্ন করবে 0.02 মোল। এখন যদি প্রশ্ন করা হয় মিশ্রণে অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ কত, অবশিষ্ট আমার মিশ্রণে আগে থেকে ছিল 0.05, বিক্রিয়ায় অংশগ্রহণ করছে 0.02 মোল, তাহলে অবশিষ্ট আছে আমি বোঝাচ্ছি তো বেশি করে, মনে হচ্ছে যে অনেক ইয়ে। এই ম্যাথটা গ্যারান্টি নিয়ে বলতেছি, আমি কখনো এই কথা বলি না যে এই ম্যাথটা সহ এটা আমার মতো কেউ করাতে পারবে না, এটা সবচেয়ে আমার চেয়ে সহজ নিয়মে করা যায় বা এরকম অনেক কথা বলি না। এইটা বলতেছি এই কথা, আমি এই ম্যাথটা করাচ্ছি, এর চেয়ে সহজ নিয়ম বাংলাদেশে না পৃথিবীতে নাই, গ্যারান্টি। এই ম্যাথটা অনেক এদিক সেদিক পেঁচায়ে করে ফেলা যায়, কিন্তু আমার এই নিয়মের চেয়ে সহজ নিয়ম বাংলাদেশে না পৃথিবীতে নেই। এটা বুকের পাটা নিয়ে বলতেছি। অনেক ম্যাথে বলে এর চেয়ে অনেক সহজভাবে হয়তো করা যেতে পারে করে, কিন্তু এটার ক্ষেত্রে নো। তাহলে দেখো আমরা মিশ্রণে অবশিষ্ট ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ বের করলাম 0.03 মোল। তাহলে আমাদের মিশ্রণে এখন এটা বাদ দিয়ে এখন লিখবে মিশ্রণে কারণ আমরা মিশ্রণ তৈরি করতেছি, ঠিক আছে। মিশ্রণে ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা 0.02। এখন নর্মালি ম্যাথটা করে ফেলবা সূত্র দিয়ে এখন নর্মালি এই দুইটা ডেটা দিয়ে করে ফেলবা, একদম ইজি। আগে যদি একে এটা দিয়ে করতে যাও তো বিরাট ঝামেলা, তার উপর ঝামেলায় পড়ে যাবা। দুইটার পরিমাণ বের করবা, এটার এতটুকু নিয়ে এটা এতটুকু উৎপন্ন হয়, মিশ্রণে অবশিষ্ট ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ বের করবা, সোডিয়াম ইথানোয়েটের পরিমাণ দেয়া আছে। এখন নর্মালি করে ফেলো। কারণ আমরা মিশ্রণ থেকে এখন অ্যাসিডের পরিমাণ জানি, দুর্বল অ্যাসিডের লবণের পরিমাণ জানি, ঠিক আছে। শেষ।